কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে, যেগুলো সংবিধান বুঝে, সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত। যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এখানে আমরা এসেছি, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে। এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট চেক করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরাপদ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই বক্তব্য হলো ওনাদের ফ্যামিলি থেকে পেয়েছি। তো যে বিষয়টা হলো, আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন আদালত কানুন রয়েছে, সেটাতে হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্ট গিয়ে যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন বিচার আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এজন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করুন, যাতে এই মানুষজনের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে। এবং সাথে সাথে যে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে, এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরাকারবারি মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুড়ি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এজন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এবং বিজিবি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে, সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারে চলাচলানি তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে, এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে, তখন হলো বিএসএফ মারা যাইত, সে বড়াইবাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিংয়ের মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য। যদি আমরা সরকার গঠন করি, ইনশাল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এপারে কোনো মাদক বাংলাদেশে আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। এবং সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলোতে অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলোর হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে হবে। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? ফেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। এই জন্য সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরও বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ, বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা। এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং কয়েকদিন আগে একজন সাংবাদিককে খুন করা হয়েছে, এখানে সাংবাদিকও নিরাপদ না, স্কুল কলেজ ছাত্র নিরাপদ না, কোনো নাগরিক নিরাপদ না, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? এটা সরকারের কাছে প্রশ্ন আমাদের। আমি আজকে আসার পথে অনেক জায়গায় আমাকে বাধা দান করা হয়েছে, আপনি 3 জন যাইতে পারবেন, 4 জন যাইতে পারবেন। আমি তো বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমার যেটা ইচ্ছা সেটা আমি ঘুরবো, যেটা ইচ্ছা সেটা আমি যাব। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাব? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে, যেগুলো সংবিধান বুঝে, সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত।